হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিওস। আজকের আমাদের টপিক হবে রিয়েক্টের স্টেট। তো রিয়েক্টে আমরা স্টেট কেন ইউজ করব এবং রিয়েক্টের স্টেট কি? সবার প্রথম তো আমরা এটা আমাদের অলরেডি ক্রিয়েটেড রয়েছে, তো আমরা আরো একটা জাস্ট রিয়েক্টের নতুন করে প্রজেক্ট ক্রিয়েট করে নিই। ওকে, তো হোম পেজে গেলাম। এবার আমি এখানে এসে সেম ভাবে npm ক্রিয়েট ভাইট করলাম। রিয়েক্টে আসার পর প্রসিড ইয়েস, প্রজেক্ট নেম দিয়ে দিলাম স্টেট। স্টেট অ্যাড করে দিলাম সেম ভাবে রিয়েক্ট ফ্রেমওয়ার্ক অ্যান্ড ইউজিং জাভাস্ক্রিপ্ট। তো এবার আমি এলএস করলাম, লিস্ট করার পর দেখলাম আমাদের ক্রিয়েট স্টেট চলে। রিয়েক্ট যে স্টেট আমরা নতুন প্রজেক্ট ক্রিয়েট করেছি ও নতুন ফোল্ডার ক্রিয়েট করেছি, ওটা আমাদের সোয়াপ করছে এইখানে। তো আমি এখানে আসবো, রিয়েক্ট স্টেটে আসবো, নিউ ফোল্ডারে, এবং এখানে এসে আমি জাস্ট কোড ক্লিক করলাম। এবার আমরা আমাদের নতুন রিয়েক্ট স্টেট প্রজেক্টে চলে এসেছি। ওকে, প্রিভিয়াস যেটা রয়েছে এটাকে ডিলিট করে দিলাম, তারপর আমরা নতুনে চলে আসলাম। জাস্ট এটা সেম ভাবে টার্মিনাল ওপেন করব। টার্মিনাল ওপেন করে এখানে সবার প্রথম তো আমরা নতুন প্রজেক্ট যেহেতু ক্রিয়েট করেছি, npm ইনস্টল করে নেব। এর মধ্যেও সিম্পল সেমই রয়েছে, যেটা আমাদের এর আগের বারে ক্রিয়েট করেছিলাম স্টার্টিং এ রিয়েক্ট অ্যাপ ক্রিয়েট করার সময়। এবার আমরা এখানে জাস্ট npm i ক্রিয়েট করব। npm i অ্যাড করছে, টাইম লাগছে একটু, এটা হোল্ড অন। app.jsx, ওকে। সবার প্রথম তো আমরা রান করাবো npm i হয়ে যাওয়ার পর। রান করানোর জন্য প্যাকেজ স্টোর.json এ যাব, কি দেখবো এখানে কি কি রয়েছে। ডিপেন্ডেন্সিসতে রয়েছে। আপাতত আমরা npm run dev করব। npm run dev ইউজ করলাম। এবার আমরা চলে আসলাম আমাদের লোকাল হোস্টে, কপি করলাম, কি আসলো আমাদের ভাইট প্লাস রিয়েক্ট। ওকে, তো আমরা কি করব এখন এই মুহূর্তের জন্য app.jsx এ গেলাম। app.jsx এ গিয়ে এটা কি রয়েছে আপাতত আমরা এটাই বুঝবো মেন, যে এটাই এক কথায় এটাকে স্টেট বলা হয় রিয়েক্টে। তো স্টেট কেন বলা, আমি তোমার যে সবার প্রথম দেখিয়ে দিই এখানে কি রয়েছে। জাস্ট একটা ভ্যারিয়েবল ধরতে পারো, এটা ইকুয়াল টু ইউস্টেট। ইউস্টেটের মধ্যে এই কাউন্ট, যে কাউন্ট ইজ কাউন্ট, সেম ভাবে এই কাউন্টটাকে আমি যদি ক্লিক করি না, এ ইনক্রিমেন্ট হবে। সবার প্রথম তো আমরা জাভাস্ক্রিপ্টে কিভাবে ক্রিয়েট করে দেখে নিই। আমি জাস্ট এগুলোকে পুরোটা ডিলিট করে দিলাম, করে জাস্ট এখানে একটা h1 ট্যাগ নিয়ে নিলাম যে স্টেট ইন রিয়েক্ট। সেভ করলাম, সেভ করে স্টেট ইন রিয়েক্ট অটোমেটিক চলে এসেছে। ওকে, তো আমি এখানে একটা নতুন ফাইল ক্রিয়েট করলাম। ফাইলের নাম দিয়ে দিলাম স্টেট ডট জেএসএক্স। সিম্পল ভাবে আমরা জাভাস্ক্রিপ্টে যখন কম্পোনেন্ট ক্রিয়েট, মানে জাভাস্ক্রিপ্টে যখন ইউজ করবি তখন কিভাবে ইউজ করি, আমরা এখানে জাস্ট একটা ফাংশন লিখলাম, এক্সপোর্ট ডিফল্ট ফাংশন স্টেট। ওকে, এই স্টেটের মধ্যে আমরা সবার প্রথম তো জাস্ট একটা ভ্যারিয়েবল নেব, লেট কাউন্ট ইকুয়াল টু 0। 0 থেকে আমরা স্টার্ট করলাম ভ্যারিয়েবলটা, এবং এর মধ্যে কি করলাম না, আমাদের রিটার্ন করলাম। সিম্পল ভাবে এটা আমাদের একটা কম্পোনেন্ট। ওকে, এগুলো আমাদের একটা সিম্পল কম্পোনেন্ট। তো এইবার আমি যদি সিম্পল জাভাস্ক্রিপ্টে ইউজ করি তখন আমরা কি করব, এই কাউন্টটাকে বাড়ানোর জন্য আমরা তো এখানে একটা ফাংশন ইউজ করব, ইনার ফাংশন। ফাংশন এর নাম দিয়ে দিলাম যে ইনকাউন্ট। ইনকাউন্ট, এই ইনকাউন্টের মধ্যে আমি এই যে কাউন্টটা অ্যাড করেছি, এই কাউন্ট প্লাস ইকুয়াল টু 1, মানে যখনই আমি কাউন্টে অ্যাড করব তখনই একবার করে অ্যাড হতে থাকবে। ওকে, প্লাস ইকুয়াল টু 1 হয়ে গেল। এবার আমি কি করব, এই কাউন্টটাকে লগ করে দেব। কনসোল ডট লগ কাউন্ট, ও কাউন্ট। এবার এই রিটার্নের মধ্যে আমি কি করব না, কাউন্টটাকে, ভ্যারিয়েবলটাকে যেটা অ্যাড করেছি ওটাকে আমি এইখানে রেন্ডার করে দেব। সিম্পল ভাবে আমি এখানে একটা h2 নিয়ে নিলাম, হেডিং, দেন কাউন্ট ইকুয়াল টু
আমি বলেছি যখন ভেরিয়েবল আমরা রেন্ডার করাতে চাই তখন আমরা কি করি, না কার্লি ব্রেসেসের মধ্যে ওই ভ্যারিয়েবলটাকে অ্যাড করে দিই। এখানে আমি কাউন্ট ইকুয়াল টু কাউন্ট অ্যাড করে দিলাম। ওকে, আমি যদি ইউআই যাই, স্টেটস ইন রিয়েক্ট কিছু সোয়াপ করছে না, তার কারণে আমাকে অ্যাপ ডট জেএসএক্স এ ইম্পোর্ট করতে হবে। এগুলো আপাতত আমার লাগছে না, তো দরকার নেই। এবার আমি আসবো এখানে, সবার প্রথম ইম্পোর্ট করে নেবো। ইম্পোর্ট স্টেট, ফ্রম স্টেট অটোমেটিক নিয়ে নিল। এবার এই স্টেটটা আমি এসে এখানে জাস্ট স্টেট টোলেস আসছে না, কেন আসছে না? টোলেস, হ্যাঁ এবার এসেছে। স্টেটস ইন রিয়েক্ট কাউন্ট ইকুয়াল টু 0। কনসোলে আসবো, ইন্সপেক্টে আসবো, ইন্সপেক্টে আসার পর কনসোলে এটাকে রিফ্রেশ করলাম, কন্ট্রোল আর করলাম, তো এখন আর কোনো এরর আসছে না। আমি যদি এখানে কাউন্টে ক্লিক করি তো কিছু আসছে না। কেন কিছু আসছে না? তার কারণ আমাকে বাটন অ্যাড করতে হবে, তাই না? স্টেটস এর মধ্যে আমি স্টেট ডট জেএসএক্স এ গেলাম, এইখানে গিয়ে H2 এর পরে আমি জাস্ট একটা বাটন ক্রিয়েট করলাম। বাটনস এর মধ্যে লিখলাম যে কাউন্ট ইনক্রিজ। ওকে, আসলাম আমি, এখানে কি আসলো কাউন্ট ডিসক্রিজ। আচ্ছা, এইখানে যে অটোমেটিক যে পরিমাণে আমাদের স্টাইলিংটা অ্যাড হচ্ছে, এটা কিন্তু পুরোটা আমাদের আসছে ইন্ডেক্স ডট এই অ্যাপ ডট সিএসএস থেকে। এই যে ইম্পোর্ট অ্যাপ ডট সিএসএস করেছি, যদি আমি এখানে আসি অ্যাপ ডট সিএসএস এ, এখানে অটোমেটিক কিছু আহ, তো আমাদের জন্য ইনার যে ফাংশনালিটি বলো বা ইনার স্টাইলিং বলো, ওইগুলো অটোমেটিক অ্যাড হয়ে গিয়েছে। লোগো, রুট, আবার ইন্ডেক্স ডট সিএসএস থেকে আসছে। ইন্ডেক্স ডট সিএসএস থেকে এই যে ব্যাকগ্রাউন্ড কালার আসছে ব্ল্যাক, যখন আমি এখানে ক্লিক করছি তো এই কাউন্ট ইনক্রিজ নেম আসছে, তারপর এখানে ফন্ট সাইজ আসছে, বডির মধ্যে আমাদের উইথ হাইট আসছে। ওকে, এই যে বাটন বলে একটা অটোমেটিক ক্লাস রয়েছে, অটোমেটিক স্টাইলিং এর জন্য অ্যাড করা রয়েছে। এটাতে আমরা এতে কার্সার, পয়েন্টার বা সমস্ত কিছু বর্ডার, ট্রানজিশন সবকিছু দেখতে পারি। এগুলো অটোমেটিক আসছে আমাদের ইন্ডেক্স ডট সিএসএস, অ্যাপ ডট সিএসএস মিলিয়ে। ওকে, তো ওই অ্যাপ ডট জিএসএক্স এ গেলাম, এখানে আমি অটোমেটিক রেন্ডার করিয়েছি স্টেটটাকে। এবার স্টেট ডট জিএসএক্স এ গিয়ে বাটন ইনক্রিজ কাউন্ট ইনক্রিজ করেছি। এখনো কেন আসছে না? এখনো আসছে না এই কারণেই, তার কারণ আমাকে এখানে অন ক্লিক ইউজ করতে হবে, যে ইন কাউন্ট যেটা রয়েছে ওটাকে রেন্ডার করতে হবে। অন ক্লিক এর মধ্যে ইন কাউন্ট। এবার যদি আমি সেভ করি, সেভ করে আসার পর এখানে ইনক্রিজ কাউন্ট করি না, তাহলে এখানে কি আসছে, এ কনসোলে আমার তো 1 প্রিন্ট হচ্ছে। কনসোলে যদি আমি কাউন্ট ইনক্রিজ করি যতবার, কনসোলে এ আমার বারবার ধরে ইনক্রিজ হচ্ছে, কিন্তু ইউআই সোয়াপ করছে না। ইউআই কেন সোয়াপ করছে না? যখন আমরা কোনো কম্পোনেন্ট ইউজ করি রিয়েক্টের ক্ষেত্রে, সেই ফাংশনটা আমাদের অটোমেটিক ইউআই সোয়াপ করবে না, যার জন্য আমাদের রিয়েক্টে একটা আলাদা তোমরা বলতে পারো স্টেট রয়েছে, যেটার জন্য আমরা যে অটোমেটিক কম্পোনেন্টের মধ্যে ইউআই থেকে আমাদের স্টেটকে আপডেট করে। এবার স্টেট আপডেট করার আগে আমাদের হুক নিয়ে জানতে হবে। হুক কি করে? রিয়েক্টে সবার প্রথম যখন স্টার্ট হয়েছিল রিয়েক্ট তখন ক্লাস কম্পোনেন্ট হিসেবে অ্যাড হয়েছিল। 2019 এ রিয়েক্টের ইউজেবিলিটি বাড়ানোর জন্য এবং সুবিধার জন্য ফাংশনাল বেস থেকে মানে ফাংশনাল বেসে কনভার্ট করে এবং ওতে তখন হুকস কে ইন্ট্রোডিউস করা হয়েছিল রিয়েক্টের 16.8 এ। এবার হুকস কি করে? হুকস আমাদেরকে রিয়েক্টের স্টেট বা আদার যে রিয়েক্ট ফিচার্স রয়, ওইগুলোকে ক্লাসেস উইদাউট ক্লাসে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। সবার প্রথম তো ক্লাস কম্পোনেন্ট ছিল, দেন আমাদের ফাংশনাল কম্পোনেন্টে এসছে। এই মুহূর্তে টোটাল আমাদের 15টা হুকসের ফিচার্স রয়েছে, যার মধ্যে মেজরিটির মধ্যে আমরা স্টেট ইউজ করতে পারি। ওকে, তো হুকস হুকস এইভাবেই কাজ করে। এবার স্টেট কাকে বলে, মানে স্টেট কি সেটা যদি বলি, রিয়েক্টে স্টেট কি হয় না, বিল্ড ইন রিয়েক্টের অবজেক্ট। রিয়েক্টের একটা বিল্ড ইন অবজেক্ট স্টেট, যেটা আমরা কম্পোনেন্টে ডেটা অর মানে যে কোনো ডেটা অর ইনফরমেশন স্টোর করার জন্য ইউজ করে থাকি। আর এই কম্পোনেন্টের স্টেটটা চেঞ্জ হবে তখনই যখন আমাদের মানে স্টেট চেঞ্জ হবে, তখনই আমাদের কম্পোনেন্ট চেঞ্জ হবে। উইদাউট পুরো পেজটা না রেন্ডার করে যখন স্টেট চেঞ্জ হবে পার্টিকুলার বেসিসে, ওই কম্পোনেন্টটা ওই মোমেন্টে চেঞ্জ হয়ে যাবে, যেটা আর আমাদের কম্পোনেন্টকে রি-রেন্ডারিং এর ক্ষেত্রে হেল্প করবে। তো আমরা এই ক্ষেত্রে যদি দেখি, আমরা অলরেডি একটা ফাংশন ক্রিয়েট করেছি। ফাংশনস এর মধ্যে
রিটার্ন স্টেটমেন্ট নিয়েছি সিম্পল একটা কম্পোনেন্টের মধ্যে কি করেছি না এই কাউন্টটাকে আমরা ইনক্রিজ করতে চাইছি। এই কাউন্টে তো আমি অলরেডি কাউন্ট প্লাস ইকুয়াল টু 1 রয়েছে, আমি এটা কনসোল ডট লগ কাউন্ট করেছি, ঠিক আছে। এটা আমাদের ব্যাকএন্ডে আসছে কিন্তু ডমে কোনো রকম প্রভাব পড়ছে না। ডমে প্রভাব পড়ার জন্য ডম মানে কি ডকুমেন্ট অবজেক্ট মডেলে কোনো রকম প্রভাব পড়ছে না। এখানে আমি যখন কাউন্ট ইনক্রিজ করছি এ তো 1 2 3 4 5 6 7 8 9 প্লাস 1 করে হচ্ছে। আমি যদি এখানে প্লাস 5 করে দিই, তাহলে আমি যদি রিফ্রেশ করি, আবার রিফ্রেশ করি, করার পর কাউন্ট ইনক্রিজ করি, তো সবার স্টার্টিং এ কত আসছে 5 আসছে, দেন কত আসছে 10 আসছে। তো এ অটোমেটিক ইনক্রিজ হচ্ছে ব্যাকএন্ডে বা কনসোলে, কিন্তু আমাদের ডমে কোনো রকম প্রভাব পড়ছে না। যার জন্য আমাদের ডমে প্রভাব ফেলার জন্য আমরা স্টেটস ইউজ করব সাধারণত। ওকে, এই জন্যই আমরা রিয়েক্টে স্টেট ইউজ করি।